হরে কৃষ্ণ। তো আজকে আমরা একাদশীর একটা উৎকৃষ্ট সবজি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই কীভাবে বানানো যায়। এটা হচ্ছে একাদশীর আলু, পেঁপে আর পনিরের একটা উৎকৃষ্ট সবজি। দেখুন, এমনি শুকা শুকা সবজি, গায়ে মশলা মাখা আছে। এইভাবে একবার বানিয়ে দেখুন। এখানে আমি এরকম সাইজের একটি পেঁপে নিয়েছি, এটা গাছের পেঁপে। আর এরকম সাইজের 4 পিস আলু নিয়েছি। দেখুন, এটা আমি কেটে নিয়েছি ঠিক এইভাবে কেটে নিয়েছি, বড় বড় করে, এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর এগুলো আমি সব এখানে দিয়ে দিলাম। একদম পুরো হালকা একাদশীর সবজি, আলু আর পেঁপে। যদি কেউ আলু না দিতে চান তাহলে শুধু পেঁপে দিয়েও এই সবজিটি বানাতে পারেন। একটুখানি জল দিয়ে দিচ্ছি, একদম 1 বাটি জল দিতে পারেন, বেশি জল লাগবে না সবজিটার। আমি একটু ড্রাই স্যুপ করব, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে পাবেন। একটুখানি লবণ দিয়ে দিলাম। আর একাদশীর দিন হলদি খাওয়া যায় না, তবু আপনি যদি শুকনো কাঁচা হলদি শুকিয়ে রাখেন, এইভাবে পেস্ট করে একটুখানি হলদিও দিতে পারেন। একটুখানি হলদি দিয়ে দিলেন। আপনি সন্দক লবণ দিয়ে করবেন, একাদশী যারা কট্টরভাবে করেন সন্দক লবণ দিয়ে করবেন। তো এখন দেখুন, আমি প্রেসার কুকারটা একটা সিটি দেওয়ার আগে এটা নামাতে হবে, একেবারে সিটি দেওয়ার আগের মুহূর্তে। আমি এটা সিটিটা দিয়ে দেব। তো 5 মিনিট পরে আমি এলাম। তো আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম। আর এই আলু আর এইগুলো এমনিতেই তা আমার বেশি সিদ্ধ হয়েছে। তো এইভাবে একাদশীতে আপনি সুন্দর একটা সবজি বানাতে পারেন। এখন আমি কিছু পনির, কড়াতে তেল দিয়েছিলাম, আর তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে পনিরগুলো দিয়ে দিলাম এক এক করে। আমি একেবারে এগুলো দিয়ে দিচ্ছি। তেলটা বেশিটা গরম হয়েছে। হাত যদি তাড়াতাড়ি না নাড়াতে পারেন তাহলে এটা গন্ডগোল হয়ে যাবে। দেখুন এইভাবে, ঠিক আছে। এবার হালকা বাদামি কালার করে পনিরগুলো সব ভেজে নামিয়ে নিই। খুব বেশি ভাজবো না, জাস্ট একটুখানি গরম করে নামিয়ে নিচ্ছি। দেখুন পনিরগুলো আমি এখানে নামিয়ে নিচ্ছি। আমার এত তেল লাগবে না, আমি তেল কমিয়ে দিচ্ছি। একটা লঙ্কা দিয়ে দিলাম। আর এই তেলের উপরে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। ফোড়ন হিসাবে আমি একটু জিরে দিয়ে দিলাম, যেহেতু এটা একাদশীর সুন্দর একটা আইটেম। এরপর আমি একটু আদা আর কাঁচা লঙ্কা এখানে বাটা আছে, একটুখানি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখানে একটু কাজু এবং একটুখানি এমনি বাদাম পেস্ট করা রয়েছে, এটাও আমি একটু দিয়ে দিলাম। আর সাথে সাথে এখানে আমার একটু হলুদ আলাদা করে পেস্ট করা আছে। একাদশীতে গুঁড়ো হলুদ দেওয়া যায় না, হলুদ পেস্ট দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা মশলা, ইতিপূর্বে একটা ফ্লেভার সুন্দর আসছে। আপনি চাইলে এর থেকে একটা এলাচ দিতে পারেন। তো যাই হোক, এলাচের ফ্লেভারটা অত সবাই ভালো লাগে না। আমি একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি এর উপরে। আর আমার প্রেসার কুকারটা একটু ধুইলাম জল দিয়ে। এই দেখুন দিয়ে দিলাম। মশলা যদি হয় চন্দন, সুস্বাদু হইবে ব্যঞ্জন। তা আপনাকে মশলাপাতি যখন করবেন তখন একটু চন্দনের মতো করে বাটতে হবে। বা আজকাল তো সব একটু মেশিন টিপেই ঘুরিয়ে দিলেন, ক্রর হয়ে গেল। তার মানে অনেক জিনিস আছে সেগুলো গলতে চায় না। দেখুন হয়ে গেল সবজিটি আমার, কত সুন্দর। যদি আপনি চাইছেন আরও একটু জল এর সঙ্গে দিতে পারেন। আর একটু হলুদও দিয়ে দিলাম এর মধ্যে, আমি আরও একটু জল দিয়ে দেবো। আমরা এখানে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচের হাফ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, তারপর এটা নাড়াচাড়া করে দিলাম। ব্যাস, দেখুন কত সুন্দর পেঁপে আলু পনিরের একাদশীর একটা সুন্দর সুস্বাদু সবজি। আপনারা শেয়ার করুন, সবাইকে বেশি করে বানান। এটা এখন তো দেখছেন এখানে, এই দেখুন এটা হয়ে গেল। এবারে সবজিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একাদশীর একটা সবজি শেয়ার করলাম আপনাদের। এটা লোকে চেয়ে চেয়ে খাবে, পনিরের সবজি বললেই তো এমনিতেই খাবে।
এই হলো একাদশী পেঁপে আলু পনিরের একটি সুন্দর সবজি। একাদশীতে সস্তায় পুষ্টিকর খাবার।